জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি নারায়ণ। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকের দিনটি দেবী লক্ষ্মীর সাথে নিবেদিত। আজকের দিনটিতে আমরা প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বাড়িতে বা মন্দিরে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকি। আজকের দিনে দেবী লক্ষ্মীকে পুজো করলে তার অশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয় শাস্ত্রে। এছাড়াও এদিনে লক্ষ্মী দেবীকে পুজো করার সাথে সাথে এমন কয়েকটি কাজ করা হলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তার প্রসন্নতার ফলে এবং তার কৃপার ফলে তিনি অনেক রকম ফল আমাদের দিয়ে থাকেন। বৃহস্পতিবার দিন কোন কোন কাজ করা সব থেকে শুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাদেরও জানার সুযোগ করে দিন আজ এই বৃহস্পতিবার দিনে কোন কোন কাজ করা সব থেকে শুভ বলে মনে করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। বৃহস্পতিবার কিছু কাজ অবশ্যই করতে হয় এবং কয়েকটি কাজ ভুলেও করা উচিত নয়। জ্যোতিষ মতে এই নিয়মগুলি মেনে চললে বৃহস্পতির শুভ দৃষ্টি লাভ করবেন এবং তার ফলে জীবনে সৌভাগ্যের দ্বার খুলে যাবে। দেখে নিন আজকের এই ভিডিওতে আজকের দিনে কোন কোন কাজ করা সব থেকে শুভ এবং আজকের দিনে কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃহস্পতিবারের বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থাকে। জ্ঞান, সৌভাগ্য ও দাম্পত্য জীবনে বৃহস্পতি প্রভাব বিস্তার করে। বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে বৃহস্পতির সুদৃষ্টি পেলে জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যে কারণে কারোর খুব ভালো সময় চললে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে বলে মনে করা হয়। জন্মছকে বৃহস্পতি উচ্চে থাকলে জাতকের সৌভাগ্য অত্যন্ত প্রবল থাকে। আবার বৃহস্পতি নিচে থাকলে জীবনে নানান সমস্যা দেখা দেয়। বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করা অবশ্যই জরুরি। আসুন দেখে নিই প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজ করবেন বা কোন কোন কাজ করা অত্যন্ত জরুরি। জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয়, বিবাহিত জীবনেও ঝামেলা লেগেই থাকে। সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পূজা অবশ্যই করা উচিত, এতে জীবনে সৌভাগ্য লাভ হয়। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের দান অবশ্যই করুন। শস্য ও কেশর দান করা এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৃহস্পতির শুভ ফল পেতে এদিন কোনো মন্দিরেও দান করতে পারেন। গুরুদোষ কাটাতে বৃহস্পতিবার সকালে স্নানের জলে 1 চিমটে হলুদ অবশ্যই ফেলে দিয়ে সেই জলে স্নান করুন। স্নানের সময় মন্ত্রোচ্চারণ করুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। স্নানের পরে কপালে জাফরানে তিলক লাগান। সূর্যোদয়ের আগে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বিষ্ণুর সাথে সাথে দেবী লক্ষ্মীরও পূজা এদিন অবশ্যই করা উচিত। এরপর অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করতে ভুলবেন না। এটি করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা খুব সহজে পাওয়া যায়। বৃহস্পতিবারে উপবাস রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সত্যনারায়ণের কথা শোনাও বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফলদায়ক। এদিন স্নান করে হলুদ পোশাক পরুন, এর ফলে সৌভাগ্যের কৃপা পাবেন। পড়ুয়াদের এক্ষেত্রে বলা হয়েছে জ্ঞান, বুদ্ধি ও পড়ার মনোযোগী করতে অবশ্যই বৃহস্পতিবার দিন স্নান সেরে হলুদ পোশাক পরে কপালে চন্দন ও হলুদ তিলক দিয়ে
এবং হলুদ ফুল দিয়ে বৃহস্পতির পুজো করুন এবং পরে প্রসাদ হিসেবে গুড় ও ডাল অবশ্যই নিবেদন করুন। এটি করলে পড়াশোনায় মনোযোগী বাড়বে, এছাড়াও জ্ঞান বুদ্ধি বাড়বে খুব সহজে। তো বন্ধুরা, এই কাজগুলি অবশ্যই বৃহস্পতিবার দিন করতে ভুলবেন না। এবার আমরা জানব বৃহস্পতিবার দিন কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই সমস্ত কাজের মধ্যে যে কোনো একটা কাজও যদি আমরা করে ফেলি তাহলে আমাদের জীবনে দেবী লক্ষ্মীর রোষ এসে পড়বে, যার ফলে আমাদের সারাটা বছর এমনকি সারাটা জীবনও অর্থকষ্ট এবং দারিদ্রতার মধ্যে কাটাতে হতে পারে। তো চলুন এবার জেনে নিই কোন কোন কাজ করা বৃহস্পতিবার দিন একেবারে উচিত নয়। বৃহস্পতিবার দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নখ চুল দাড়ি একেবারে কাটা উচিত নয়। যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায়, এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে এদিন যদি আপনি ক্ষৌরকর্ম করে থাকেন। এদিন অবশ্যই আমিষ আহার থেকে নিজেকে এড়িয়ে চলুন। এদিন যতটা সম্ভব হয় নিরামিষ আহার গ্রহণ করুন। একই সঙ্গে মদ্যপানও এই দিন করবেন না, এতে অর্থভাব বেড়ে যায়, যার ফলে অর্থ সংকট এবং দারিদ্রতার মধ্যে আমাদের পড়তে হয়। তাই অবশ্যই আজকের দিনে কোনো রকম নেশাদ্রব্য পান করবেন না। এছাড়াও বৃহস্পতিবার দিন ভুলবশত কাউকে ধার দেবেন না, এমনকি কারো কাছ থেকে ধার চাইবেনও না। এদিন ধার নিলে বা ধার দিলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন, যার ফলে আপনার হাতে একটা টাকাও থাকবে না। আর এদিন ভুলবশত কাউকে মনে কষ্ট দিয়ে কোনো রকম কথা বলবেন না বা কারোর সাথে ঝগড়া করবেন না। যতটা সম্ভব হয় আজকের দিনে সবাইকারের সাথে মিলে মিশে কাটিয়ে দিন। আপনার শত্রুকেও এই দিনে কোনো রকম কষ্টবাচক বা কটুবাচক বাক্য বলবেন না। এমনটা করলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং দেবী লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবেন, যার ফলে পুরোটা জন্ম আপনাকে অর্থ কষ্টতেই ভোগ করতে হবে। তো বন্ধুরা, এই কাজগুলির মধ্যে যে কোনো একটা কাজও যদি আপনি করে ফেলেন তো আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে। তাই ভুলবশত এই কাজগুলি করবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।